সকাল সকাল উঠে মানে সকাল সকাল উঠে সকাল সকালে এসে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে ওখানে একটু হাত মুখ ধুয়ে মানে বিচে যাবো ভেবেছি। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা ওদের রেডি হয়ে গেছে। আমি খিদেও পাচ্ছে খুব। কালকে সেই রাত্রে মানে একদম 9:30 টাইমে খেয়েছি, তারপর থেকে তো আর কিছু খাইনি। ট্রেন নামার পর তারপরে হোটেলে এসেছি, সব কিছু করে লাগেজ গুছিয়ে। এখন তো খিদেই পাচ্ছে, তো খেয়ে নিই। সবাই উপরে চলেও গেছে খেতে, আমাদের ডাকছে। খেয়ে নিয়ে তারপরে একটু ঘুরতে বেরোবো। কি খাচ্ছি সেটা? লুচি আর তুমি? তাহলে এটা অন্য কেউ নিয়ে না। হ্যালো, এখানে ব্রেকফাস্ট রান্না হচ্ছে আর এখানে আমরা সব হাতে হাতে খেয়ে নিচ্ছি। আর এইখান থেকে তোমাদের ভিউটা দেখায়। আসছি আসছি এখান থেকে ভিউটা দেখাচ্ছি। দেখো ওই দিকটা, এই যে জুম করে দেখো, এই দিকটা পুরো, এখানটা পুরো সমুদ্র। এই জায়গাটা, এখান থেকে ভিউটা খুব ভালো। আর এটা হলো ওদের রান্নাঘর, খাওয়ার জায়গা। কি হয়েছে? ব্রেকফাস্ট শুরু কর, শুরু কর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবি তুলে রাখবো। আচ্ছা ঠিক আছে। এই দেখালাম ব্রেকফাস্ট করেছি। এই ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়েছি এই সি বিচের দিকে একটু যাবো। তনয়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু তনয় গিয়ে আবার হোটেলে ব্যাক করেছে। তা আমি, কাকিমা আর পুচকি যাও। এটা জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর না। পুচকি এটা চড়বে বলছে, আমি আর পুচকি উঠবো। ওরে বাবা, ওইটা কত দূর চলে গেছে, কত দূর চলে গেছে ওটা। এটা এটা জিজ্ঞেস কর না, এটা কত, এটা কত? বেশি দূরে যাবে না। অনায় স্নান করতে চলে গেছে। কি আর স্নান ফান করবে না নাকি হোটেলে গিয়ে? কি ওপর গা ভেজাচ্ছে না কেন? দেওয়ার পর তো মানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে সে এমন ঘুম আর কি, 2-3 ঘন্টা প্রায় ঘুমানো। আর ঘুমিয়েই উঠেছি, এই সবে বাজে 5টা। এখন সবাই বাদ বাকি সবাই, পিসিরা, বাবারা, কাকিমারা সব নিজেই গল্প টল্প করছে। আর তনার মাঝে এসেছিলো রুমে, পার্স খুঁজে পাচ্ছিল না, তো খুঁজে পেয়ে তারপরে বাইরে বেরিয়ে গেছে, বিচে বসে আছে, ফোন করেছিলাম। আর আমি এখন রেডি হয়ে এই বেরোচ্ছি, এই ড্রেস পরলাম। এখন যাব বিচে, গিয়ে একটু বসবো। আর ওখানে সন্ধেবেলা যে মার্কেটটা হয়, মার্কেটটা একটু ঘুরে টুরে দেখবো। তনাকে নিয়ে একটু এদিক ওদিক যাবো, জানি না ও কী করবে, ওর আলাদা প্ল্যান রয়েছে আমার ভাইপোর সাথে। তো সেই সবাই সবার মতো আলাদা আলাদা ঘুরছে। তো দেখি, যাই, গিয়ে তোমাদের দেখ। এই হোটেলের রাস্তাটা থেকে তোমাদের ভিউটা তো দেখানো হয়নি। এই যে এটা হলো হোটেলের রাস্তা, এই হোটেলটা একটু ভেতরে, একদম রাস্তার ওপরে না। আর এখান থেকে যাচ্ছি তোমার সমুদ্রের দিকে। এখান থেকে ভিউটাই আলাদা রকম। এই রাস্তাটা পার হতে হবে, রাস্তাটা পার হওয়াটা একটু রিস্কি, পারটা হয়নি, হয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে চড়া, মানে এটা হলো তোমার ওই মেরিন ড্রাইভ যেটা বলে, স্বর্গদ্বারের রাস্তাটা। এখান থেকে এইদিকে স্বর্গদ্বার, এই পুরো মেরিন ড্রাইভের রাস্তাটা। এখান দিয়ে তারও পারটা হয়নি, এই পার হয়ে চলে এসেছি। আর এখানে এই দোকানপাটগুলো সব বসে গেছে। প্রত্যেকবারই খুব রিস্ক নিয়ে নামতে হচ্ছে। তনয়রা কোন দিকে আছে এবার বুঝতে হবে, কারণ তনয় তখন বেরিয়েছে, কি পরে বেরিয়েছে আমি দেখিনি, আমি ঘুমের মধ্যে ছিলাম। দেখি, এই যে পেয়েছি।
দুজন আড়ালে বসেছিল। কি করছো? যেখানেই যাচ্ছি তোমাদের দুজনকেই দেখতে পাচ্ছি। মজা নিচ্ছ? ভিউটা হেভি। এখানে বসেই টাইম কেটে যাবে, এখানে বসেই টাইম কেটে যাবে। সানসেট, সি বিচ, আর কি লাগে? আর সবাই ওখানে আলোচনা করছে কালকে পুজো দেওয়ার, খাবার দাওয়ার সব কিছু। তো সেগুলো হয়ে আসবে, ততক্ষণ আমরা বসি এখানে। তনয় আর গোপাল বিচেই বসেছিল, তো বিচে ওরা ছিল আর আমি একটু হাঁটতে হাঁটতে মানে মার্কেটের দিকে এসেছিলাম। যারা পুরীতে আসো বা এসেছো আগে তারা তো জানোই যে মার্কেট আর মন্দির প্রায় একই জায়গায়। তো মন্দিরের রাস্তাটা মানে সোজা গিয়ে বাঁ দিকে ডান দিকে, তো আমি সেদিকে যাইনি কারণ আজকে তো আর পুজো দেওয়ার নেই। আর আমি চলে গেছিলাম হাঁটতে হাঁটতে সোজা, একটু মার্কেটটা দেখছিলাম ঘুরে। সেরকম কিছু সত্যি বলতে পছন্দ হয়নি, কারণ এখানে যা জিনিস সবই বেশিরভাগ কলকাতায় পাওয়া যায়, আর এখান থেকে সেটা বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কিছু কিছু জিনিস খুব কম দামে ছিল, ভালো ছিল, সেটা আজকে না কালকে তনয়কে সাথে নিয়ে এসে দেখব। তো আমি ওখান থেকে একটা শর্টকাট রাস্তা বের করে, মন্দিরের পেছন থেকে শর্টকাট রাস্তা বের করে হোটেলের দিকে চলে গেছিলাম। তো হোটেলে তো ওরা কেউই ছিল না, ওরা ছিল বিচে বসে সব চা খাচ্ছিল, গান শুনছিল, তনয়েরা আর বাবা পিসি সবাইরা, কাকু কাকিমারা। তো ওখান থেকে কাকিমাকে আর পুচকিকে বললাম যে যেতে একটু সামনের দিকে, যে আমার কিছু কেনার আছে। তো ওরাও এসছিল সাথে করে। ওরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিল, মানে যে এরকম বিচে যে মেলা টাইপের বসে ছোট ছোট দোকানগুলো, সেখানে ওরা ঘুরে ঘুরে দেখছিল। কিছু পছন্দ হয়নি সেরকম। আর সেরকম আহামরি তো কিছু নেই, কারণ দীঘা মন্দারমণির মার্কেটে যা যা জিনিস পাওয়া যায় এখানেও সেই রকম একই জিনিসই পাওয়া যায়। দীঘা মন্দারমণি আমাদের প্রচুর বাড়ি ঘোরা, আর পুরীতেও সেটা মানে আগেও এসছি, তো সেরকম জিনিস কিছু চোখে লাগছিল না। তো কাকিমা একটু ব্যাগ দেখছিল, কারণ তার একটু ব্যাগের শখ, তো সেরকম কিছুই তার পছন্দ হয়নি, নেয়নি, কারণ আমরাই নিতে বারণ করলাম। আর একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম, তাও হোটেল থেকে বেশি দূরে যায়নি, সামনাসামনিই ছিলাম। সবসময় তো বিচের ধারে বসে থাকতে বা খেতে ভালো লাগে না, তো একটু যখন এসছি ঘুরে ফিরে সব কিছু সব দিকেই দেখছিলাম। পুচকিও দেখছিল। আমার এই সব বেতের কাজের জিনিসগুলো খুব পছন্দ হয়, আর ওগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক সেরকমও কিছু একটা ভালো লাগেনি। আর নাহলে বেশিরভাগ বাচ্চাদের খেলনার দোকান, ব্যাগের দোকান, বলের দোকান, যেগুলো আমাদের কোনোটাই কাজে লাগার নয়। তো যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর এদিক ওদিক করে খুঁজে দেখছিলাম কী পাওয়া যায়। আর এখানে যেমন বাচ্চাদের সফট টয়েস ছিল, ঘন্টুর জন্য ভাবছিলাম, কিন্তু ঘন্টু এখন সফট টয়েস দিয়ে খেলে না, ও বড় হয়ে গেছে, আর প্রচুর রয়েছে ওর কাছে। তো আমার এই ছোটো ছোটো প্রদীপ যেগুলো ছিল, এই যে সেরামিকের প্রদীপগুলো, এই প্রদীপগুলো আমার দেখতে খুব ভালো লাগছিলো, ভাবছিলাম নেব, কিন্তু তারপরে দেখলাম এগুলোর সাথে স্ট্যান্ড রয়েছে, শুধু প্রদীপ না, তাই জন্য আর নিইনি। তো এগিয়ে গেছিলাম। আমার একটা মুক্তোর মালা নেওয়া ছিল, তো এই মুক্তোর মালাটা আমি নিয়েছি। তনয় বলেছিল ও মন্দারমণি থেকে এনে দেবে, কিন্তু তারপরে আর এনে দেয়নি। তো আমি এখান থেকে পেলাম, এখান থেকে তাই নিয়ে নিলাম। রিজনেবল প্রাইসেই ছিল, তাই খুব একটা বেশি দরদাম করিনি, যেরকম প্রাইস বলছিল সেরকম প্রাইসেই আছে, মানে নিয়ে নিয়েছি আর কি। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, এখানে টুকটাক দোকানগুলো দেখে, মানে এই সমস্ত জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র, এই সমস্ত দোকানগুলো দেখে তারপরে আমরা হোটেলের দিকেই চলে আসছিলাম, কারণ হোটেল থেকে ডাকছিল যে ডিনারের টাইম হয়ে গেছে, আর প্রায় অনেকটাই বেজে গেছিলো, 9টার মতো, তাই আমরা হোটেলের দিকে চলে এসেছি। আগের থেকে ঘুরে তো অনেকক্ষণ আসলাম, এসে একটু দাদাদের ঘরে মানে সবাই মিলে গল্প টল্প করছিলাম, আর ওখানে চিপস টিপস হাবি খেয়ে নিচ্ছি। এখন খিদেটা নেই, খিদেটা পাচ্ছে না, আর এখন সবাই খেতেও ডাকছে। তনয় আর গোপাল একটু বেরিয়েছে, ওরা গেছে একটু বিচের দিকে, আর আমি আর কাকিমা পুচকি সবাই যাবো এখন খেতে, বাবাও খেয়ে নেবে, কারণ কালকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হবে, আর কালকে হয়তো চাইছি পুজোটা দিতে, তো সেই রকমই কথাবার্তা হয়ে রয়েছে। তো এখন যাই, চলো খাওয়ারের দিকে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে একটু এদিক ওদিক ঘুরে তারপরে ঘুমোতে যাবো, কালকে তাড়াতাড়ি সকালটা। তনয়ের প্রচুর খিদে পেয়ে গেছে, এখানে এসে একেবারে খিদে মানে খেতে বসে গেছে, আমাকে বলেছিল তো তাড়াতাড়ি খাবে না, কিন্তু নিজেই আগে চলে এসছে। যে রুটি আর চিলি চিকেন আজকের মেনু, হ্যাঁ রুটি চিলি চিকেন। তনয় টেস্ট করবে?
রুটি চিলি চিকেন একটু টেস্ট করো। কাকিমা আসছে। হ্যালো, খাই। ডিনার হয়ে গেছে, এই জাস্ট ঘরে আসলাম। আর মানে এসছি অনেকক্ষণ, এসে বিছানা সব কিছু রেডি করেছি। আর এতক্ষণ দাদা ভাই, কাকিমা, কাকু, পুচি, গোপাল সবাই মিলে আমরা গল্প করছিলাম, ওরা এইসবে গেল। আর এই শোবো আর কি, তনয় গেছে ওয়াশরুমে, তনয় আসুক। আর আমি রেডি হচ্ছি। তো আজকে ব্লগটা দেখলে ব্লগটা কেমন লাগলো জানিও। আর একটা মানে নেক্সট পার্টও আসবে, এটা মানে যতদিন পুরীতে আছি ঘুরছি সব কিছুরই ব্লগ করবো। দেখা হবে নেক্সট ব্লগে। তো তখন ভালো থেকো, টাটা।